কি দেখছো এরকম করে? আমি একটা কথা শেয়ার করতে এসেছি তোমাদের সঙ্গে। শীতে আমার কথা বলা যাচ্ছে না। গাইস কি ঠান্ডা পড়েছে বলো। ওরে বাবারে, আমি তো মনে হয় মরেই যাবো শীতে। ক্রিম ফিলিম যতই মাখছি তাও জড়ো জড়ো হয়ে যাচ্ছে বুড়ো মানুষদের মতো। অবস্থা খুব খারাপ। আর তার মধ্যে এই সংসার আমায় ছাড়বে না। সকাল থেকে রাত পর্যন্ত জল ঘাটতে ঘাটতে গলা পর্যন্ত ব্যথা হয়ে গিয়েছে। আমি এখনো লেপে দেখো, লেপের মধ্যে এখন 6টা 15 বাজে, তবু এখনো বেরোতে পারিনি। শুধু কান পেতে বসে আছি, কেউ আমাকে ডাকছে, ডাকলেই তোমাকে লেপ থেকে বেরোতেই হবে। প্রচন্ড শীত গাইস, প্রচন্ড শীত। তো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতেই এসেছি, যেটা হলো কালকে আমি প্রায় মরেই গিয়েছিলাম। কারণ হচ্ছে এই যে এত শীত, তার মধ্যে যে আমি সিজারে বাচ্চা হয়েছে তখনও এতটা ভয় পাইনি গাইস। মরে যাওয়ার ভয়ও পাইনি, কোনো ভয়ই পাইনি। আস্তে আস্তে উঠিতে চলে গিয়েছি। সিজার হয়েছে, বেবি হয়েছে, ঘরে চলে এসেছি। আমি কালকে এই ফার্স্ট টাইম জীবনে প্রথম ভয় পেয়েছি, যেটা কি না রাত 2টোর সময় আমার পটি পেয়েছিল গাইস। কি করে আমি যাবো? আমি জীবনে ডাক্তারকে আমি ডাকিনি, সিজার হওয়ার সময় কোনো ডাকিনি, কোনো কারণেই ডাকিনি। ঠাকুরকে তো সারাদিনই ডাকি, কিন্তু ওই ভয়ের কারণে ডাকিনি। কালকে আমি রাত্রেবেলা সারা রাত ডেকেছি, ঠাকুর আমার পটি বন্ধ করে দাও। কিন্তু ঠাকুর কথা শুনিনি। 2টো থেকে 2:30 অব্দি আমি যখন সহ্য না করতে পেরেছি, আমাকে যখন যেতে হয়েছে। তারপরে আবার রাতে আমার ড্রেস হচ্ছে ট্যাক্সুট সোয়েটার, এটা পরে আমি লেপের মধ্যে শুয়ে থাকি। নইলে গা হাত পা গরম হয় না, পা তো গরমই হয় না। যতক্ষণ গরম না হয় ঘুম আসে না। তো সেই কারণে এই সিদ্ধান্ত আমার নেওয়া কাল থেকে। কালকেই আমি সেজে গুছে শুয়েছি, আর কালকে আমার পটি পেয়েছে। সব খুলে যখন আমি পটি করে আসলাম, তখন যেন মনে হচ্ছে আমার মাথার চুল খারাপ হয়ে গিয়েছে। তারপরে শোয়ার পর তো প্রায় 1টা অব্দিও জেগেছিলাম, তারপরে ঘুম এসছে। 1 ঘন্টা শুতে না শুতে পটি পেয়ে গিয়েছে। পটি থেকে এসে আবার 4টে অব্দি জেগে যতক্ষণ না শরীর গরম হয়েছে, তারপরে ঘুমিয়েছি। মনে পর আবার সকালবেলা বর খেদান দিয়ে আমাকে তুলে দিয়েছে। আমার সঙ্গে তোমরা কে একমত? প্রচন্ড পরিমাণে ভয় লাগছে। ওরে বাবা রে, কি শীত!